জিরোধা আপস্টক অ্যাঞ্জেল ওয়ান গ্রো 5 পেসা কোন ব্রোকারটি ভালো, কোথায় অ্যাকাউন্ট খুলবেন বুঝতে পারছেন না? এই সমস্যা শুধু আপনার না, এই সমস্যা প্রথম আমাদের সবারই হয়ে থাকে। তখন আমরা আশেপাশে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের কাছে জিজ্ঞাসা করি কোন ব্রোকারটি ভালো হবে, এবং তাদের পরামর্শ মতো আমরা একটি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে নিই। আর এটাই হতে পারে আপনার শেয়ার মার্কেট ইনভেস্ট জার্নির সর্বপ্রথম একটি বড় ভুল। দেখুন, আমার জন্য যে ডিমেট অ্যাকাউন্টটি উপযুক্ত সেটি আপনার জন্য ভালো নাও হতে পারে। প্রত্যেকটি ব্রোকার কিন্তু আলাদা আলাদা সুবিধা দেয় এবং তাদের চার্জও আলাদা। তার জন্য যে কোনো জায়গায় ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার আগে এই সুবিধা অসুবিধা এবং চার্জগুলি আপনাকে ভালোভাবে জেনে নেওয়া উচিত। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ব্রোকার কী কী সুবিধা দেয় এবং তাদের চার্জই বা ঠিক কতটা রয়েছে, আর পার্টিকুলারলি জানবো যে আপনার জন্য সেরা ব্রোকার কোনটি। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। ভারতবর্ষে অনেক ব্রোকার রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা জিরোধা আপস্টক, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান এবং 5 পেসা এই পাঁচটি জনপ্রিয় স্টক ব্রোকারকে নিয়ে আলোচনা করব। কিন্তু এই পাঁচটি ব্রোকারের মধ্যেই আপনার জন্য কোন ব্রোকারটি সেরা হতে চলেছে এটি বোঝার জন্য আসুন এই পাঁচটি ব্রোকারের মধ্যে একটি হাড্ডাহাড্ডি তুলনা করে দেখি। এদের মধ্যে সবচেয়ে পুরনো ব্রোকার হলো অ্যাঞ্জেল ওয়ান, যা আগে অ্যাঞ্জেল ব্রোকিং নামে পরিচিত ছিল। এরা 1996 সালের 8ই আগস্ট থেকে যাত্রা শুরু করে। এছাড়া জিরোদা 15ই আগস্ট 2010, আপস্টক 2010 আর 5 পেসা 2016তে নিজের জার্নি শুরু করেছে। অন্যদিকে যদি আমরা গ্রোয়ের কথা বলি তাহলে এরা 2017 সাল থেকে মিউচুয়াল ফান্ড বিক্রি শুরু করেছিল, কিন্তু 2020 সাল থেকে এরা স্টক মার্কেটে নিজেদের জার্নি শুরু করেছে। বয়সে কে বড় কে ছোট এটা তো দেখলেন, এবার আসুন দেখে নিই ইনভেস্টিং এবং ট্রেডিংয়ের জন্য কোন ব্রোকার আমাদের বেশি সুবিধা দিচ্ছে। ট্রেডিং, ইনভেস্টমেন্ট, ইন্ট্রাডে, ফিউচার অ্যান্ড অপশান, কমোডিটি, মিউচুয়াল ফান্ড, আইপিও, কারেন্সি, এদের সুবিধা আমরা জিরোধা, আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান, 5 পেসা এর সাথে পাচ্ছি। অপরদিকে গ্রোতে কারেন্সি এবং কমোডিটির সুবিধা পাওয়া যায় না, আর বাকি সুবিধাগুলি আমরা গ্রোয়ের সাথে পেয়ে থাকি। এবার যদি আপনার প্রশ্ন হয়ে থাকে যে কোন ব্রোকারটি সবথেকে বেশি সুরক্ষিত, সেক্ষেত্রে বলা যেতে পারে সেবি সেন্ট্রাল ডিপোজিটারি স্ট্রাকচারের জন্য এই পাঁচটি ব্রোকারই সুরক্ষিত। আপনার টাকা মার যাওয়ার বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবারে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট ওপেনিং চার্জ নিয়ে, যা শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেন করার সময় একবারই আমাদের দিতে হয়। তাই এই অ্যাকাউন্ট ওপেনিং চার্জকে নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন ব্রোকার কত চার্জ নেয় তাদের অ্যাকাউন্ট ওপেনিং করার সময়। আপনি যদি জিরোদাতে অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ইকুইটি এবং ইনভেস্টমেন্টের জন্য 200 টাকা, এছাড়া যদি কমিউনিটিতে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে আরও এক্সট্রা 100 টাকা, অর্থাৎ টোটাল আপনাকে 300 টাকা দিতে হবে। অন্যদিকে বাকি ব্রোকাররা আগে তাদের চার্জ নিত, কিন্তু বর্তমানে তারা তাদের অ্যাকাউন্ট ওপেনিং চার্জকে শূন্য করে দিয়েছে। এবার আমরা আলোচনা করব অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জকে নিয়ে। দেখুন, একটু আগেই আমি আপনাদের বললাম যে অ্যাকাউন্ট ওপেনিং চার্জকে নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, কিন্তু অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জের ব্যাপারে আপনাকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে, কারণ এই চার্জটি আপনাকে প্রতি মাসে অথবা প্রতি বছরে দিতে হবে। এই চার্জকে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ বা এএমসি চার্জও বলা হয়। জিরোদার ক্ষেত্রে আপনাদের 300 টাকা প্লাস জিএসটি প্রতি বছরে পেমেন্ট করতে হবে, এবং আপস্টকের ক্ষেত্রে যারা পুরনো কাস্টমার, অর্থাৎ যারা 31শে সেপ্টেম্বর 2021-এর আগে অ্যাকাউন্ট ওপেনিং করেছেন, আপনাদের 75 টাকা প্লাস জিএসটি প্রতি 3 মাস অন্তর পেমেন্ট করতে হবে। এবং যারা নতুন কাস্টমার, অর্থাৎ আপনি যদি এখন অ্যাকাউন্ট ওপেন করেন আপস্টকে, তাহলে আপনাকে কোনো রকম এএমসি চার্জ দিতে হবে না। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে প্রথম বছরের জন্য সমস্ত কাস্টমারদের এএমসি চার্জ ফ্রি। দ্বিতীয় বছর থেকে যদি আপনার ট্রেডিং অ্যামাউন্ট 50,000-এর নিচে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো রকম এএমসি চার্জ দিতে হবে না। যদি আপনার ট্রেডিং অ্যামাউন্ট 50,000 থেকে 2 লাখের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে 100 টাকা প্লাস জিএসটি দিতে হবে, এবং যদি আপনার ট্রেডিং অ্যামাউন্ট 2 লাখের ওপরে হয়ে থাকে তাহলে 20 টাকা প্লাস জিএসটি পার মান্থ হিসাবে পেমেন্ট করতে হবে। এবং গ্রোয়ের ক্ষেত্রে এখানে কোনো রকম এএমসি চার্জ লাগছে না। 5 পেসার ক্ষেত্রে যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট ব্যালেন্স 50,000-এর নিচে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো রকম এএমসি দিতে হবে না। যদি 50,000 থেকে 2 লাখের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে 8 টাকা পার মান্থ হিসেবে পেমেন্ট করতে হবে, এবং যদি ডিমেট অ্যাকাউন্ট ব্যালেন্স 2 লাখের ওপরে হয়ে থাকে তাহলে আপনাকে 25 টাকা পার মান্থ হিসাবে পে করতে হবে।
এবার যদি আমরা এই 5টি প্রকারের এএমসিকে তুলনা করে দেখি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপস্টক এবং গ্রোয়ের ক্ষেত্রে কোনো ধরনের এএমসি চার্জ লাগছে না। বাকিদের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান সস্তা, তারপর জিরোদা এবং 5 ক্ষেত্রে এএমসি চার্জ প্রায় সমান। এবারে আমরা আলোচনা করব ব্রোকারেজ চার্জকে নিয়ে, যাকে এক কথায় বলা যেতে পারে শেয়ার বাই সেল করার কমিশন, যা সমস্ত ব্রোকাররা আমাদের কাছ থেকে নিয়ে থাকে। এটাই স্টক ব্রোকারদের মেন ইনকাম সোর্স। তো আসুন দেখে নেওয়া যাক কোন ব্রোকার আমাদের কাছ থেকে কতটা ব্রোকারেজ চার্জ নিচ্ছে এবং কোন ব্রোকার ব্রোকারেজের দিক থেকে সস্তা এবং ভালো। ডেলিভারির ক্ষেত্রে জিরোদা কোনো রকম চার্জ নেয় না। আপস্টক 2.5% অথবা 20 টাকা, যে অ্যামাউন্টটি আপনার কম হবে সেটাই নেওয়া হবে। অ্যাঞ্জেল ওয়ানও কোনো রকম চার্জ নেয় না ডেলিভারির ক্ষেত্রে। গ্রোয়ের ক্ষেত্রে 0.05% অথবা 20 টাকা পার অর্ডার। 5 ক্ষেত্রে 20 টাকা পার অর্ডার। ইন্টারের ক্ষেত্রে জিরোদা 20 টাকা পার অর্ডার অথবা 0.3%, যে অ্যামাউন্টটি আপনার কম হবে সেইটি নেওয়া হবে। আপস্টকের ক্ষেত্রে 0.5% অথবা 20 টাকা পার অর্ডার। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে 0.25% অথবা 20 টাকা পার অর্ডার এবং গ্রোয়ের ক্ষেত্রে 0.05% অথবা 20 টাকা পার অর্ডার এবং 5 ক্ষেত্রে 20 টাকা পার অর্ডার হিসেবে নেওয়া হয়। আর ফিউচারের ক্ষেত্রে জিরোদা 0.3% অথবা 20 টাকা পার অর্ডার, যেটি কম হবে সেই অ্যামাউন্টটি আপনার নেওয়া হবে। এবং আপস্টকের ক্ষেত্রে 0.5% অথবা 20 টাকা পার অর্ডার। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে 20 টাকা পার অর্ডার অথবা 0.25% এবং গ্রোয়ের ক্ষেত্রে 20 টাকা পার অর্ডার। 5 ক্ষেত্রেও 20 টাকা পার অর্ডার। অপশানের ক্ষেত্রে জিরোদা 20 টাকা পার অর্ডার নিয়ে থাকে। আপস্টকের ক্ষেত্রে 20 টাকা পার অর্ডার। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে 0.25% অথবা 20 টাকা পার অর্ডার। গ্রোয়ের ক্ষেত্রেও 20 টাকা পার অর্ডার এবং 5 ক্ষেত্রেও 20 টাকা পার অর্ডার হিসেবে ব্রোকারেজ চার্জ নেওয়া হয়। এছাড়া কিছু চার্জ রয়েছে যা সরকার আমাদের থেকে নিয়ে থাকে, এদের হিডেন চার্জও বলা হয়, যা শেয়ার বাই সেল করার সময় আমাদের দিতে হয়। এখানে বেশ কয়েকটি চার্জ রয়েছে। সর্বপ্রথম যে চার্জটি রয়েছে তা হলো এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন চার্জ। এনএসি এবং বিএসি, ভারতে এই দুটি স্টক এক্সচেঞ্জ এর মাধ্যমে শেয়ার কেনা বেচা হয়। এনএসি থেকে কোনো শেয়ার কিনলে চার্জ লাগে 0.00325%, ঠিক তেমনই বিএসি থেকে কোনো শেয়ার কিনলে চার্জ লাগে 0.00375%। ভারতীয় শেয়ার মার্কেটকে পরিচালনা করে সেবি, তার জন্য শেয়ার বাই সেল করার সময় সেবি কিছু নির্দিষ্ট পরিমাণ চার্জ নিয়ে থাকে, তাকে বলা হয় সেবি চার্জ। ডেলিভারি, ইন্ট্রাডে, ফিউচার অ্যান্ড অপশান, কারেন্সি, কমোডিটি সব ক্ষেত্রেই সেবি এর ট্রানজ্যাকশান চার্জ সমান। সেবির চার্জেস হলো 0.0001%। দেখুন, আমাদের কেনা শেয়ারগুলি কিন্তু আমাদের ব্রোকারের কাছে জমা থাকে না। সেবির নির্দেশ অনুযায়ী সেগুলো একটি ডিপোজিটারের কাছে জমা থাকবে। আর ভারতে শুধুমাত্র দুটি ডিপোজিটারি রয়েছে, একটি হলো সিডিএসএল এবং অন্যটি হলো এনএসডিএল। আর এই দুটি ডিপোজিটারের ওপর ভারত সরকার তথা সেবির কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। যেহেতু শেয়ার ডিপোজিটারের কাছে জমা থাকছে, তাই এই পদ্ধতির জন্য তারা একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ নেয়। আর এই চার্জের সাথে আমাদের স্টক ব্রোকার আরও কিছুটা এক্সট্রা চার্জ অ্যাড করে নেয়। আর এই চার্জকে একসাথে বলা হয় ডিপি চার্জ। এই ডিপি চার্জ শুধুমাত্র ডেলিভারিতে কেনা শেয়ার বিক্রি করার সময় আমাদের দিতে হয়, না হলে আর কোনো ক্ষেত্রে এই ডিপি চার্জ দিতে হয় না। যাই হোক, এখানে জিরোধা নেয় 15 টাকা 93 পয়সা, অ্যাঞ্জেল ওয়ান 20 টাকা, আপস্টক 18 টাকা 50 পয়সা, গ্রো 13 টাকা 50 পয়সা এবং 5 12 টাকা 50 পয়সা নিয়ে থাকে এবং এর সাথে আরও 18% জিএসটি দিতে হয়। এরপর আসছে সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স, যা ডেলিভারিতে শেয়ার বাই করার সময় 0.1% এবং সেল করার সময় 0.1%, ইন্ট্রাডের ক্ষেত্রে 0.025% এবং সেল করার সময় 0.025%, ফিউচারের ক্ষেত্রে বাই করার সময় 0.0125% এবং সেল করার সময় 0.0125% এবং অপশানের ক্ষেত্রে শেয়ার বাই করার সময় 0.0625% এবং সেল করার সময় 0.0625% হিসেবে ট্যাক্স দিতে হয়। এছাড়া রাজ্য সরকারও আমাদের থেকে একটি চার্জ নিয়ে থাকে, যাকে বলা হয় স্ট্যাম্প চার্জ। এই চার্জ শুধুমাত্র শেয়ার বাই করার সময় দিতে হয়, শেয়ার সেল করার সময় দিতে হয় না। ডেলিভারির ক্ষেত্রে 0.015%, ইন্ট্রাডের ক্ষেত্রে 0.003%, ফিউচারের ক্ষেত্রে 0.002% এবং অপশানের ক্ষেত্রে 0.003% হিসেবে এই চার্জ দিতে হয়। এই চার্জেস ছাড়াও ছোটোখাটো আরও কয়েকটি চার্জ লাগতে পারে। যেমন ধরুন, আপনি যদি
নেট ব্যাঙ্কিং এর সাহায্যে আপনার ডিমেট অ্যাকাউন্টে টাকা অ্যাড করেন, সেক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশানের ওপর 7 টাকা থেকে 10 টাকা পর্যন্ত চার্জ লাগতে পারে। কিন্তু আপনি চাইলে এই চার্জটি বাঁচাতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ফোনপে, গুগল পে অথবা যে কোনো ইউপিআই এর মাধ্যমে আপনার ডিমেট অ্যাকাউন্টে টাকা অ্যাড করেন, সেক্ষেত্রে কোনো ধরনের চার্জ আপনাকে দিতে হবে না। তাহলে দেখলেন তো শেয়ার কেনা বা বেচার সময় কত ধরনের চার্জ দিতে হয়। তাই বলছি যে এই সমস্ত চার্জ নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, কারণ এই চার্জ আমাকে দিতে হচ্ছে, আপনাকে দিতে হচ্ছে, বা অন্য কেউ যদি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করে তাকেও দিতে হবে। তাই এই সমস্ত চার্জের উপর ফোকাস না করে ফোকাস করুন ট্রেডিং অথবা ইনভেস্টমেন্ট শেখার ওপরে। তাও আপনি যদি এই চার্জেসগুলিকে ক্যালকুলেট করতে চান, তাহলে সেক্ষেত্রে যে যার নিজস্ব ব্রোকারেজ ক্যালকুলেটর রয়েছে, গুগলে গিয়ে সেই ব্রোকারের নাম লিখে স্পেস দিয়ে লিখুন ব্রোকারেজ ক্যালকুলেটর। যেমন আমরা এখানে জিরোধা ব্রোকারেজ ক্যালকুলেটর লিখে সার্চ করলাম। সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে সেটাতে ক্লিক করবেন এবং তারপর জিরোধার ক্যালকুলেটর এখানে খুলে যাবে। এখানে সমস্ত রকমের ক্যালকুলেটর রয়েছে, ইন্ট্রাডে, ডেলিভারি, ফিউচার অ্যান্ড অপশান। এখানে আমরা ডেলিভারির ক্যালকুলেটরটা ক্যালকুলেট করে আপনাকে দেখাচ্ছি। ধরুন আপনি একটি শেয়ার এখানে 100 টাকায় বাই করলেন এবং সেল করলেন 120 টাকা। কোয়ান্টিটি ধরুন 100টি কোয়ান্টিটি এখানে আপনি সেল করলেন, সেল করলেন। এখানে টোটাল যে সেলটা হচ্ছে 22,000 এবং ব্রোকারেজ জিরো, যেহেতু জিরোদা এখানে ডেলিভারির উপরে কোনো রকম ব্রোকারেজ চার্জ করে না। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত বাকি যে ট্যাক্সগুলো রয়েছে এখানে রয়েছে। টোটাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন 40.82 টাকা টোটাল এখানে ট্যাক্স রয়েছে এবং আপনার মোট প্রফিট রয়েছে এখানে 1,959 টাকা। তো আপনারা এভাবে আপস্টক, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান এবং 5 পয়সা এভাবে আপনারা ব্রোকারেজ ক্যালকুলেট করতে পারেন। যাই হোক, এখনও কিন্তু আমরা আমাদের প্রশ্নের উত্তর পাইনি। আমার জন্য, আপনার জন্য সঠিক ব্রোকার কোনটি? এই প্রশ্নের উত্তর পেতে হলে নিজেকে একটি প্রশ্ন করুন যে আপনি শেয়ার মার্কেটে কী করতে চাইছেন? মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, নাকি স্টক ইনভেস্টমেন্ট, নাকি ট্রেডিং করতে চাইছেন? আপনি যদি চান মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে, তাহলে সেক্ষেত্রে গ্রোতে রয়েছে সহজ সরল ইন্টারফেস এবং তার সাথে পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং চার্জ এবং এএমসি চার্জ সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি চান ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করতে, সেক্ষেত্রে জিরোদা এবং অ্যাঞ্জেল ওয়ানে রয়েছে সহজ সরল ইন্টারফেস এবং সমস্ত রকম সুযোগ সুবিধা। কিন্তু আপনি যদি চান ফিউচার এবং অপশানের ওপর কাজ করতে, সেক্ষেত্রে আপনি আপস্টকে আপনার অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 5 পয়সাতে অ্যাকাউন্ট ওপেনিং করবেন না, কারণ 5 পয়সা বিগিনারদের জন্য না। 5 পয়সা হলো ইন্টারমিডিয়েট অথবা প্রো ট্রেডারদের জন্য। আশা করি এতক্ষণে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমার পছন্দের ব্রোকার হলো জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক। আপনি চাইলে এদের কাছে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমার এবং আমাদের উদ্দেশ্য এইভাবে সহজ সরল বাংলা ভাষায় ফাইন্যান্সিয়ালি ভিডিও বানিয়ে প্রতিটি বাঙালিকে ফাইন্যান্সিয়ালি সচেতন করে তোলা। তাই আপনি যদি আমাদের এই মিশনকে সাপোর্ট করতে চান, তাহলে এক্ষুনি ট্রেডিং শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনার সকল পরিচিতদের কাছে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য হ্যাপি ইনভেস্টিং।